আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা চুরি সালোয়ার কাটিং এবং সেলাই কমপ্লিট করে দেখাবো। প্রথমে যেটা করব, আমি 7 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিব, তারপর নিচে কতটুকু থাকবে অতটুকু নিব, তারপর হায়ের মাপ নিব। হায়ের মাপ নেওয়ার পর এটাকে আমরা স্কেল দিয়ে মার্ক করে নিব, তারপর এটাকে আমরা কাটিং করব। প্রথমে নিচ থেকে শুরু করে একদম হাই পর্যন্ত পুরোটাই আমরা কাটিং করে নেব। বন্ধুরা দেখতে কাটিং করে নিলাম। বন্ধুরা সালোয়ার কাটিং কিন্তু শেষ। এখানে একটা মার্ক করে নেব এবং হাইয়ের দিকে এটা আমি কাটিং করে নেব। বন্ধুরা সালোয়ার শেষ। এখন যেটা করব, আমি সালোয়ারের বেল্টটা যে আছে বেল্টটা কাটবো। প্রথমে সাইডের মাপটা নেব, সাইডের মাপটা নেওয়ার পর এটা কাটিং করে নেব। কাটিং করার পর 9 ইঞ্চি কাপড় নেব। প্রথমে 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম, আর 2 ইঞ্চি রাবারের জন্য 9 ইঞ্চি কাপড় নেব, নিয়ে এটাকেও কাটিং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সালোয়ার বেল্ট দুটাই কাটিং। প্রথমে যেটা করব, আমি বেল্টটা প্রথমে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেল্টটা জয়েন করতেছি। দুটো বেল্ট একসাথে করে এভাবে জয়েন করে নেবেন। এক সাইড জয়েন করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও আমি জয়েন করে নেব ঠিক আগেরটার মতো। বেল্ট সেলাই করার পর যেটা করব, আমি সালোয়ারের একটা পার্ট নেব। একটা পার্ট নিয়ে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে নিয়ে পুরোটা নিয়ে সেলাই করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি, আপনারাও ঠিক কিভাবে সেলাই যেটা করবো, আমরা যে একটা মার্ক করছিলাম 4-5 ইঞ্চি উপরে, মার্ক অনুযায়ী আমরা এটাকেও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে ডবল করে সেলাই দিয়ে দেবো। এক সাইড সেলাই করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে আমরা সেলাই করে নেব। পাটটা বাউ করে নেব। বাউ করে নিয়ে এভাবে 6-7 ইঞ্চি বাদ দিয়ে তারপর এই পাটটাকে আমরা কুচি দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচি দিতেছি, আপনারাও ঠিক এভাবেই কুচি দিয়ে দেবেন। 6-7 ইঞ্চি বাদ দিয়ে এভাবে কুচি দিয়ে দেবেন। বন্ধুরা একটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় পার্টটাও আগের পার্টের মতোই আমরা এভাবে নিচটা সেলাই করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে। তারপর সাইডে এভাবে সেলাই করে নেব আগেরটার মতো। সাইড সেলাই শেষ এবং দ্বিতীয় সাইডটাও আমি ঠিক এভাবেই সেলাই করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে 5-6 ইঞ্চি উপরে আমরা সেলাই করে নেব। বন্ধুরা একটা পার্ট সেলাই শেষ আগে এবং দ্বিতীয় পার্টটাও আমি সেলাই করে নিলাম। তো এটাকেও আমি বাউ করে নেব। বাউ করে নিয়ে এটাকেও আমরা 6-7 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর আগের পার্টটার মতোই এটাকেও কিন্তু আমরা কুচি দিয়ে দিব। আমাদের পেজে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা কুচি দেওয়ার পর যেটা করবো, আমরা দুটো পার্ট একসাথে জয়েন করে নেব। এভাবে একটা পার্ট আর একটা পার্টের উপরে রেখে এভাবে জয়েন করে নেব। বন্ধুরা পার্ট জয়েনের সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে দুটো পার্ট বাউ পিসটা যেন ভিতরে পড়ে। তো এক সাইড জয়েন করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও আমরা জয়েন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় সাইডটাও জয়েন করে নিলাম এবং এটাকে ডবল সেলাই দিয়ে দিলাম। তো এখন যেটা করব, আমরা এখানে টিপ বোতাম বসবে, এই জন্য আমি এখানে 3 থেকে 4 ইঞ্চি উপর থেকে সেলাই করব। বন্ধুরা নিচটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন 1 ইঞ্চি কাপড় বাড়তি থাকে, যেন এটা টাইট লুজ হইতে সারতে সুবিধা হয়। তো বন্ধুরা একটা পার্ট কিন্তু আমি সেলাই করে নিলাম এবং দ্বিতীয় পার্টটাও একই সাথে আমরা পুরাটাই মেরে নেব। তো প্রথমে আমরা যেটা করছি 3 থেকে 4 ইঞ্চি উপরে ধরছি, ঠিক দ্বিতীয় পার্টটার মধ্যেও আমরা 3 থেকে 4 ইঞ্চি কাপড় বাদ রেখে দেব। এখানেও কিন্তু টিপ বোতাম বসবে, সেজন্য বন্ধুরা আমি কিন্তু পুরোটাই সেলাই করে নিলাম। তো পুরোটা সেলাই করার পর এটাকে আমি আবারও সেলাই করব। সেলাইয়ের উপর দিয়ে ডবল করে সেলাই দিয়ে দেব, তাহলে কিন্তু সালোয়ারটা মজবুত হবে। এটা সেলাই করা হয়ে গেলে আমরা যেটা করব, আমরা যে প্রথমে বেল্টটা সেলাই করছিলাম এই বেল্টটা নিয়ে আমরা কাজ করব। তো বন্ধুরা নিচটা কিন্তু সেলাই করা শেষ। এখন আমরা যে প্রথমে বেল্টটা সেলাই করছিলাম এই বেল্টটার সাথে আমরা সালোয়ারটা ঠিক এভাবে জয়েন করে নেব। আপনারা বেল্টটা যখন জয়েন করবেন তো তখন অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন। যারা কাজ শিখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারো, এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা হয় প্রতিদিনই। তো আমি কিন্তু পুরো বেল্টটাই জয়েন করে নিলাম। এখন যেটা করব, আমরা রাবার বসাবো। রাবার বসানোর আগে যে আমি কাঁচা মাথা আছে বেল্টার কাঁচা মাথাটা এভাবে ভেঙে সেলাই করে নেব। তারপর আমি রাবার নেব, রাবারটা এভাবে গোল করে সেলাই করে নেব। তারপর এই রাবারটা বেল্টার ভিতরে বসাবো। বসানোর পর আমরা এটাকে সেলাই করব। বন্ধুরা রাবার যখন বসায় সেলাই করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন রাবারে সেলাই না পড়ে। যদি রাবারে সেলাই পড়ে তাহলে কিন্তু ভিতর দিকে চলাচল করবে না। তো অবশ্যই এটা খেয়াল করে আপনি সেলাইবেন। বন্ধুরা রাবার জয়েনের পরেই কিন্তু সালোয়ার শেষ। কাটিং এবং সেলাই কমপ্লিট করে দেখাইতেছি, আপনারা সাথে থাকুন। বন্ধুরা রাবারটা আমি কিভাবে জয়েন করলাম দেখলেন এবং রাবারটা টেনে ধরে এভাবে আমরা আবার আরেকটা সেলাই দেব। বন্ধুরা দ্বিতীয় সেলাইটা রাবারের মাঝখান দিয়ে হবে এবং এভাবে টেনে টেনে হবে। এভাবে টেনে টেনে না দেন তাহলে কিন্তু কাপড়টা এক জায়গায় গুছায় যাবে, রাবারটা বড় ছোট হবে না। বন্ধুরা আমার কাজ কিন্তু শেষ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।